আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি বিডি। কথা না বাড়ি শুরু করছি আজকের টপিক। আজকে আমরা শিখব কিবোর্ড পরিচিতি সম্পর্কে। কিবোর্ড পরিচিতিটা কী? কিবোর্ড সম্পর্কে নিজেকে অভ্যস্ত করে নেওয়াকে বলা হয় কিবোর্ড পরিচিতি। আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের চিত্র, এটাকে বলা হয় কিবোর্ড। কিবোর্ড মূলত একটা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলো কোনগুলো? যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করে থাকি, ডাটা এন্ট্রি করে থাকি এবং কম্পিউটারকে বিভিন্ন কাজে দিক নির্দেশনা দিয়ে থাকি, সেগুলোকে বলা হয় কি ইনপুট ডিভাইস, যার মধ্যে পড়ে কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, স্ক্যানার, মাইক্রোফোন ইত্যাদি। ওকে, একটি কিবোর্ডে 84 থেকে 112টি কি থাকে, তবে সাধারণত 104টি বেশি লক্ষ্য করা যায়। আপনারা দেখবেন ল্যাপটপের কিবোর্ডের কি সংখ্যা কত? 84, এবং এগুলো কতটা আন্ডারে হতে পারে? 84 থেকে 120-এর, মানে 105, 6, 7 এরকম হতে পারে। তবে বেশিরভাগ বাজারে কিবোর্ডের কিয়ের সংখ্যা দেখা যায় 104টি বেশি লক্ষ্য করা যায়। কি বলতে কোনগুলো? কিবোর্ডে এক একটা বাটনকে এক একটা কি বলা হয়। এই 104টি বা 112টি বা 84 এই কিগুলোকে আবার 5টি ভাগে বিভক্ত করা হয়। দেখেন, কিবোর্ডের কিগুলোকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? 5টি ভাগে, যথা 1 নম্বর হচ্ছে ফাংশন কি, 2 নম্বর হচ্ছে অ্যারো কি, 3 নম্বর হচ্ছে আলফাবেটিক বা আলফা নিউমেরিক কি, 4 নম্বর কি নিউমেরিক বা লজিক্যাল কি, 5 নম্বর হচ্ছে বিশেষ কি বা কমান্ড কি। তো আসুন আমরা দেখি কোন কিগুলোকে কোন কি বলা হয়। প্রথমে আসি ফাংশন কি। দেখি ফাংশন কি কোনগুলো। F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে বলা হয় ফাংশন কি। আপনারা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিবোর্ডের সর্ব উপরে আছে F1, F2, F3, F4 এভাবে F12 পর্যন্ত কি আছে। এই কিগুলোকে বলা হয় কি ফাংশনাল কি। অর্থাৎ ফাংশনাল কি এর কাজ কি? বিভিন্ন প্রকার সেটিংয়ের ক্ষেত্রে, উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে বা ওয়ার্ডেরও বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে আমরা এই ফাংশনাল কিগুলো ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা কিবোর্ডের ব্যবহারে বা বিভিন্ন প্রকার সফটওয়্যারের ব্যবহারে আমরা এই কিয়ের ব্যবহারগুলো দেখে নেব। ওকে, 2 নম্বর আছে অ্যারো কি। আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো এবং রাইট অ্যারো। আপনারা কিবোর্ডে লেফট সাইডে দেখতে পাবেন এই ধরনের অ্যারো চিহ্নিত একটা কি আছে, এগুলোকে বলা হয় অ্যারো কি বা কার্সর মুভমেন্ট কি। ওকে, 3 নম্বরে দেখি কি আছে। 3 নম্বর হচ্ছে আলফাবেটিক বা আলফা নিউমেরিক কি। এ থেকে জেড পর্যন্ত কিগুলোকে বলা হয় কি আলফাবেটিক কি বা আলফা নিউমেরিক কি। আপনারা কিবোর্ডের চিত্রে ড্রা করা অংশে দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত এই কিগুলোকে বলা হয় কি আলফাবেটিক বা আলফা নিউমেরিক কি। এর একটা নামে হচ্ছে অপারেশন কি, কেউ কেউ আবার টাইপিং কিও বলে থাকে। ওকে, তার পরবর্তী কি এর সংখ্যা দেখি। তারপরে হচ্ছে নিউমেরিক বা লজিক্যাল কি। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত কিগুলোকে বলা হয় কি নিউমেরিক বা লজিক্যাল কি। আপনারা দেখতে পাবেন গাণিতিক সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এই ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি 0 থেকে 9 পর্যন্ত। এই কিগুলোকে বলা হয় কি নিউমেরিক বা লজিক্যাল কি। ওকে, 5 নম্বরে আছে বিশেষ কি বা কমান্ড কি। আমরা এটা স্পেশাল কি বা কমান্ড কিও বলে থাকি। ওকে, দেখেন স্পেশাল কি বা কমান্ড কি কোনগুলো। আমরা কিবোর্ডে ড্রাগ করা অংশ দেখতে পাচ্ছি, যেরকম ফিনিশ, ইনসার্ট, হোম, এন্ড, পেস্ট, স্কলার, লক। কিবোর্ড দেখেন আপনারা সবগুলো কি এর সংখ্যা লেখা আছে এবং ড্রাগ করে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এই কিগুলোকে বলা হয় কি স্পেশাল কি বা কমান্ড কি। কমান্ড বলতে কি দিক নির্দেশনা দিয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমরা কি কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকি। এই হচ্ছে কিবোর্ডের 5 প্রকার কি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা। এরপর আমরা মাউসটা একটু দেখে নিই। মাউসে সাধারণত 3 ধরনের বাটন থাকে। একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, আর একটা হচ্ছে স্ক্রল বাটন বা মাউস পয়েন্টার বলা হয়। দেখেন লেফট সাইডে যেটা আছে লেফট ক্লিক, রাইট সাইডে যেটা আছে রাইট ক্লিক, আর চাক্কার মতন যেটা মিডিলে আছে সেটাকে বলা হয় কি স্ক্রল বাটন বা মাউস পয়েন্টার। আরেকটা বাটন হয়ে থাকে, তবে সাধারণতভাবে আমরা 3টাই লক্ষ্য করা যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।